أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد. হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, আর তাঁকে অধিষ্ঠিত করো শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না। আসসালামু আলাইকুম। দেশ ও জনপতি সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নাফিসা নওয়ার মিশু এবং সাংকেতিক ভাষা উপস্থাপন করছেন আরাফাত সুলতানা লতা। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা সদরে আইনগত সহায়তা বিষয়ক এক কর্মশালা গতকাল অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। এছাড়া মন্ত্রী বেলকুচি উপজেলার শ্যামগাতি গ্রামের ৭৫টি পরিবারের মধ্যে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন। টাঙ্গাইলের মধুপুর রানী ভবানী মডেল উচ্চ বিদ্যালয়ের ৩ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে। গতকাল এই নির্মাণ কাজে ভিত্তি ফলক উন্মোচন করেন খাদ্যমন্ত্রী ড মোহাম্মদ আব্দুর রাজ্জাক। পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেছেন, সমগ্র বিশ্বে যেভাবে নির্বাচন হচ্ছে এই দেশে সেভাবে নির্বাচন হবে। তিনি গতকাল ঠাকুরগাঁও সরকারি কলেজের মাস্টার্স কোর্স উদ্বোধন ও নবীনবরণ অনুষ্ঠানে একথা বলেন। মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এই বিষয়টি নিশ্চিত করেছে বর্তমান সরকার। তিনি গতকাল সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলগ্য ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে বক্তৃতা করছিলেন। সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন বলেছেন, দেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাথে বৃহত্তর জনগোষ্ঠীর সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে বর্তমান সরকার নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছে। তিনি গতকাল নওগাঁ জেলার মহাদেবপুরে বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ওরাও সম্প্রদায়ের কারাম উৎসব বক্তৃতায় একথা বলেন। ঝালকাঠিতে আজ থেকে সরকারি উদ্যোগে বিদেশে গমনেচ্ছুদের অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। জেলার 4টি উপজেলা, 2টি পৌরসভা তথ্য ও সেবা কেন্দ্রে এবং 32টি ইউনিয়ন ও তথ্য সেবা কেন্দ্রে একযোগে সকাল থেকে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়। আগামী 28 সেপ্টেম্বর পর্যন্ত তা অব্যাহত থাকবে। সরকারি ও বেসরকারিভাবে বিদেশে বিভিন্ন পেশায় গমন ইচ্ছুক চাকরি প্রার্থীদের রেজিস্ট্রেশন চলছে। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো জানিয়েছে, প্রাথমিকভাবে 22 থেকে 28 সেপ্টেম্বর ঢাকা ও বরিশাল, 28 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর রাজশাহী, রংপুর ও সিলেট এবং 4 থেকে 10 অক্টোবর খুলনা ও চট্টগ্রাম বিভাগের সকল ইউনিয়ন, পৌরসভা ও সিটি কর্পোরেশনের রেজিস্ট্রেশন করা যাবে। এই সংক্রান্ত তথ্যের জন্য বিএমইটির ফোন নম্বর 83193228
83175111 এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই এর ফোন নম্বর 09612016345 এ সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত যোগাযোগ করা যাবে। সিলেটে আজ সর্বস্তরের নারীদের অংশগ্রহণে উন্মুক্ত সংলাপে আয়োজন করা হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত উন্মুক্ত সংলাপে সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেসা হক বক্তব্য রাখেন। গত শুক্রবার সকালে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মঈনউদ্দিন নির্মিতব্য দাগনভূঞা উপকেন্দ্র 2 এবং ওমরপুর লতিফপুর আব্দুল নবী ও জাঙ্গালিয়া গ্রাম বিদ্যুতায়নের উদ্বোধন করেন। তিনি বলেন, বর্তমানে সরকার ক্ষমতায় এসে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির সাথে সাথে মানুষের দুর্ভোগ কমে এসেছে। নতুন নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে। সিলেটের বিশ্বনাথ উপজেলার 1,28,00,000 টাকা ব্যয়ে রাস্তা ও বিদ্যালয় ভবন নির্মাণ, কমিউনিটি ক্লিনিক স্থাপন ও 2টি গ্রামে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। সংসদ সদস্য শফিকুল ইসলাম চৌধুরী গতকাল উন্নয়ন প্রকল্পগুলোর উদ্বোধন করেছেন। চুয়াডাঙ্গার দামুড়হুদা জাতীয় কবি নজরুল মেলা উপলক্ষে গতকাল এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সংসদ সদস্য হাজী আলী আসগর টগর সভায় বক্তব্য রাখেন। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। গত শুক্রবার রাজবাড়ী জেলা আওয়ামী লীগের এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর হাকিমের সভাপতিত্বে এই সভায় অন্যান্যের মধ্যে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী ফারুক খান, সংসদ সদস্য কাজী কেরামত আলী, আব্দুর রহমান, বি.এম. মোজাম্মেল হক, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সতীশ চন্দ্র রায়, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আবদুল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা এনামুল হক শামীম, বিএমএ এর মহাসচিব ডাক্তার এস ইকবাল আর্সনাল, রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান আকবর আলী মর্জি এবং স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বর্তমান সরকারের দিন বদলের সনদ ভিশন 2021 এর আলোকে সাফল্যের 4.5 বছর উপলক্ষে দিনব্যাপী আলোচনা সভা আজ নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয়। সভায় সরকারের যুগান্তকারী সাফল্যের প্রামাণ্য চিত্র তুলে ধরা হয় এবং ডিজিটাল বাংলাদেশ প্রণয়নে সরকারের পদক্ষেপকে সাধুবাদ জানানো হয়। বরিশালে গতকাল জলবায়ু পরিবর্তন পরিস্থিতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে বিশ্ব জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় করণীয় বিষয়ে স্থানীয় সরকার প্রতিনিধি ও সাংবাদিকদের পরামর্শ প্রদান করা হয়। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট ঝুঁকি থেকে উত্তরণ, প্রতিবেশ, জীবন বৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষা সহ বহুমুখী জীবিকায়নের মাধ্যমে জলবায়ু সহিষ্ণুতার ক্ষেত্রে বাংলাদেশের বর্তমান প্রেক্ষিত তুলে ধরতে কক্সবাজারে গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভা আজ অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলার উপজেলা কল্যাণ সমিতি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ 5 প্রাপ্ত ছাত্রছাত্রীদের মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান করেছে। এ উপলক্ষে গতকাল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত এবি তাজুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলার 19টি স্কুল ও মাদ্রাসার 560 জন ছাত্রছাত্রীকে বৃত্তি ও সম্মাননা প্রদান করা হয়। নড়াইল সদর উপজেলার গোবরা পার্বতী বিদ্যাপীঠের এসএসসি ও জিএসসিতে জিপিএ 5 প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের গতকাল এক সংবর্ধনা দেওয়া হয়েছে। সংসদ সদস্য মোহাম্মদ কবিরুল হক মুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মুন্সিগঞ্জ সদর উপজেলার বকুলতলা একে উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে আজ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। সংসদ সদস্য ফজিলাতুন নেসা ইন্দিরা এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। পরে তিনি একই উপজেলার চিতলিয়া বাজার সংলগ্ন নদীতে মাছের পোনা অবমুক্ত করেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে মেহেরপুরে 5 দিন ব্যাপী লার্নিং অ্যান্ড আর্নিং প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। গতকাল মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক।
জেলার 60 জন বেকার যুবক ও যুবতী এ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেয়। খুলনা জেলার কয়রা থানার মরাকাগা খাল এলাকায় অভিযান চালিয়ে কোস্টগার্ড বনদস্যু আলী বাহিনী কবল থেকে দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলা বারুদ সহ একজন অপহৃত জেলেকে উদ্ধার করা হয়েছে। রাজশাহীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 5 এর একটি দল গতকাল মহানগরীর বহরমপুর এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে 30টি ককটেল, 4 কেজি গান পাউডার ও বোমা তৈরির স্প্লিন্টার উদ্ধার করেছে। এ ঘটনায় 2 জনকে আটক করেছে র্যাব। যশোর ক্যান্টনমেন্টে শুরু হয়েছে গলফ টুর্নামেন্ট। সেনানিবাসে গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে টুর্নামেন্টে উদ্বোধন করেন 55 পদাতিক ডিভিশনের জিওসি এবং যশোর অঞ্চলের এরিয়া কমান্ডার মেজর জেনারেল SM মতিউর রহমান। টুর্নামেন্টে 3 জন মহিলা সহ মোট 59 জন গলফার অংশগ্রহণ করেন। পাবনায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের ফাইনাল খেলায় ঈশ্বরদী MS কলোনি প্রাথমিক বিদ্যালয় ও তারাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল বিকেলে পাবনা পুলিশ লাইন মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় বালক ও বালিকা উভয় বিভাগ থেকে 18টি করে দল অংশ নেয়। বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতার রাঙ্গামাটি জেলা পর্যায়ে ফাইনাল খেলা গতকাল রাঙ্গামাটি মারি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনাল কাটাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল চ্যাম্পিয়ন হয়। গাইবান্ধার পৌরসভা ও উপজেলা পর্যায়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় বালিকা ফুটবল টুর্নামেন্ট গতকাল শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। খেলা গোবিন্দগঞ্জ তরফ কামাল সরকারি প্রাথমিক বিদ্যালয় পলাশবাড়ি ঢেলাকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে 2-1 গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। সংসদ সদস্য মাহবুবা আরা বেগম গিনি চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। এদিকে ময়মনসিংহে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় স্থানীয় সার্কিট হাউস ময়দানে গতকাল অনুষ্ঠিত হয়েছে। বালকদের খেলায় ধোবাউড়া উপজেলার কলসিসুন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় সদর উপজেলার জেলখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। অপরদিকে বালিকাদের খেলায় মুক্তাগাছা বকচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুলপুর উপজেলার ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। পরে বিজয়ী দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। হবিগঞ্জে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। বঙ্গমাতা গোল্ড কাপের উদ্বোধনী খেলায় অংশ নেয় নবীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম হবিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলায় নবীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় 2-0 গোলে জয়ী হয়। গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাবুর খালে গতকাল ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ সহ নড়াইল, বাগেরহাট, মাদারীপুর, বরিশাল সহ বিভিন্ন অঞ্চল থেকে দর্শনার্থীরা ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ উপভোগ করেন। বাবুর খালে কালীগঞ্জ বাজার থেকে খেজুরবাড়ি পর্যন্ত প্রায় 2 কিলোমিটারে কয়েক দফা নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দেশ ও জনপতি সংবাদ এ পর্যন্তই। খোদা হাফেজ।